আজকের 30 তারিখ। আমরা সকালবেলা বেরিয়েছি 7:05 থেকে 10-এ। বৃষ্টির জন্য একটু দেরি হয়েছে। আর টুটুটা কিছুতে বেরোতে চাইছিল না, সামনে দেখা। তো টুটুটা কিছুতে বেরোতে চাইছিল না, আর ও খালি বলছে আরেকদিন বুক করে নাও হোটেলটা, বৃষ্টি পড়ছে দেখে। তো আমরা বেরিয়ে গেছি, এখন বৃষ্টি অত পড়ছে না, তবে ভোরবেলার দিকে খুব বৃষ্টি পড়ছিল। তো আজকে আমরা সেট করেছি নারকান্ডা। তো নারকান্ডা হচ্ছে 130 কিলোমিটার এখান থেকে, আমরা যে জায়গা থেকে রয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা ভীমা কালী টেম্পল হয়ে নারকান্ডায় আজকে রাত্রে আমাদের থাকার কথা, এবং সারাদিন ঘুরতে ঘুরতে যাব, এবং সারাদিন ধরে টুটুর ফটো সেশন হবে। এখন টুটু যেখানে যেখানে দাঁড়াতে বলবে আমাদের দাঁড়াতে হবে। হ্যাঁ, কারণ জলের মতন টাকা খরচা হয়ে গেছে। আমরা চা খাচ্ছি, ঘাস বিস্কুট, টুটুর বক্তব্য অনুযায়ী। রেকর্ডিং করেছিস? টুটুর বক্তব্য অনুযায়ী ঘাস বিস্কুট দিয়ে চা খাচ্ছি। চা না কফি? ঠিক আছে, ঠিক। তো বাইরেটা খুব সুন্দর, ওপরে তো মেঘ জমে রয়েছে। আজের মধ্যে দার্জিলিং মধ্যে মেঘের ভেতর থেকে গাড়ি চালাতে হবে। বাঙালিরই ঘরে আজকের ফার্স্ট তেল ভরা। হ্যাঁ, বলো। এই পাম্প থেকে আমরা জয় হিন্দ ফিলিং স্টেশন থেকে পাম্পে তেল ভরলাম, ফিলিংস রুমে। টুটু এখন একটু ব্যায়াম করে নিচ্ছি, আমিও করছি। আর বুকু হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা। এবার আমি ক্যামেরাটা নিচ্ছি বুকুকে একটু দেখাবো বলে। এবারে এই হচ্ছে ক্যামেরা, আর গাড়ি মনীষদাও নেমে দাঁড়িয়েছে। আর ওয়েদারটা খুবই খারাপ, এবং এইটা হচ্ছে আমাদের সারাউন্ডিংস দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়েদারটা খুব বাজে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, হাওয়া চেক হয়ে গেছে, তেল ভরা হয়ে গেছে, আমরা তেল ভরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি নারকান্ডার উদ্দেশ্যে। বাই। এক্সেলেন্ট একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, জায়গার নাম নেচার। আমরা নেচারের ভেতরে এরকম একটা রেস্টুরেন্টটা দেখে দাও, ওম ফুড পয়েন্ট। এখানে আমরা জায়গার নামটা একটু কাকে জিজ্ঞেস করে নাও। ওম ফুড পয়েন্টে আমরা এখানে অর্ডার করেছি ব্রেড বাটার অমলেট। গাড়িটাকে এখানে পার্ক করিয়েছি, আর সামনেটা অসাধারণ একটা বিউটিফুল একটা জায়গা, বিউটিফুল একটা পরিবেশে আমরা দাঁড় করিয়েছি। আর আমরা এখন অর্ডার করা হয়েছে, অর্ডার করে খাওয়া দাওয়া হবে। টুটু স্যার ওখানে বসে আছেন, আর বুকু স্যার হচ্ছে এখানে। এখন বুকু স্যারকে আমরা রিকোয়েস্ট করবো সামনে যেতে। বুকু, প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ টু সে হাই টু অল ফ্রম সিমলা, কারেক্ট। আর ওখানে মনীষদা ফটোগ্রাফি করছে, এবং সুন্দর ফটোগ্রাফি করছে। আর মনীষদা ফটোগ্রাফি খুব সুন্দর করতে পারে, এবং এটি আর কি আমার মনে হয় একটা ফটোর একটা প্রাইজের ব্যবস্থা করা উচিত মনীষদার জন্যে। হাই মনীষদা কাকে তুলছে? মনীষদা আমাদের তুলছে, সবাইকে তুলছে। একদম 360 ডিগ্রি, একদম সুন্দর করে 360 ডিগ্রি ভিউ নিয়ে নেওয়া হচ্ছে। गुड। हम लोगों का ब्रेकफास्ट बन रहा है। सर जी अंडा ले रहे हैं, अंडा लेके ब्रेकफास्ट बना रहा है। हाँ जी सर। हाँ, अभी यहाँ पे चूल्हा है, और हम लोग उनका किचन में घुस गया। ये चल रहा है, खाना बन रहा है। गैस ऑन हो गया, तावा भी बैठ गया। अच्छा सर जी, उसके बाद अच्छा वाला चाय बनाइएगा। ओके सर, ओके। एकदम चाय बनाइएगा अच्छा सा। अमूल बटर भी निकल जाएगा, गरम पानी भी ले लेंगे। আমরা পাহাড়ে এঁকে বেঁকে উঠছি, সুন্দর রাস্তা। এখন বুকু চালাচ্ছে, হচ্ছে বুকু। এই হচ্ছে পেছনে পাহাড়ে ট্রেনিং হচ্ছে বুকুর। মনীষদা টুটু পেছনে বসে আছে, আর এই হচ্ছে আমি ধারে বসে আছি। সামনে দিয়ে গাড়ি আসছে। আমরা আশা করি কালকের পর থেকে ঠান্ডা জায়গায় পৌঁছাবো। আরো ঠান্ডা আজকে। টুটু বলছে গাড়ি থেকে বেরোবে না।
গরম এসি চালাতে হবে ওর জন্য। ঠিক আছে, পাহাড়ের রং ফংগুলো একটু দেখা হোক। অসাধারণ পাহাড়ের রং, বিউটিফুল। গাড়ি আসছে, গাড়ির চাপ আস্তে আস্তে বাড়বে, কারণ আমরা সিমলার কাছাকাছি চলে এসেছি। আমরা রেকংপিওর দিকে যাচ্ছি। তো আমাদের পথে যেখানে স্টে পাবো সেখানেই থেকে যাব, নারকান্ডার কাছাকাছি। আপাতত চলেছি আমাদের লালপরীকে নিয়ে। এটা প্রথম দিনকে আমরা বেরিয়েছিলাম। আমরা প্রথম দিন মানে 27 তারিখে বেরিয়েছিলাম কলকাতা থেকে। তো আমরা রাত্রে থাকলাম 735 কিলোমিটার এসে বারাণসী। পরের দিনকে বারাণসী থেকে আমরা বেরিয়ে আরো বেশি প্রায় 800 কিলোমিটারের কাছাকাছি এসে আমরা থাকলাম গ্রেটার নয়ডা। তো গ্রেটার নয়ডাতে আসতে পারার কারণ ছিল যে ওইখানে আমরা দুটো এক্সপ্রেস ওয়ে পেয়েছিলাম। সেটা হচ্ছে আমরা পেয়েছিলাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, যেটা আমরা কানপুর দিয়ে গিয়ে ধরেছিলাম। আর আরেকটা পেয়েছি যেটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে, যেটা আমরা আগ্রা থেকে পেয়েছি। তো যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার পরে আমরা নামলাম গ্রেটার নয়ডা পেলাম। তো গ্রেটার নয়ডায় আমরা থেকে গেলাম। পরের দিন ওখানে সকালবেলা ওখান থেকে বেরিয়ে চণ্ডীগড় হয়ে আমরা থাকলাম কাশৌলি। আর আজ সকালে আমরা বেরিয়েছি কাশৌলি থেকে। এখন আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে। তো এখন আমরা চেষ্টা করে যাচ্ছি কোথায় খাবার পাওয়া যায়, তো এবং আমাদের কোথায় হোমস্টে বা এরম জাতীয় কিছুটা থাকবার জায়গার জন্য। এটা আমাদের একটা ডায়েরি। এখানে আপনারা দেখতে পাবেন রাস্তায় কোথায় কোথায় আমরা থাকছি, কিভাবে যাচ্ছি। আর আমাদের সামনেই খাবার জায়গা মনে হচ্ছে এবার খুব তাড়াতাড়ি আসবে, কারণ আমরা সেটা সন্ধানে আছি। আমরা খুব অড জায়গাতে বসে খেতে পারি। আশা করব সবাই এটাকে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানটা আপাতত আজকে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। মনিদাটা কিছু দেখতে পেয়েছি, আমার ডাকছে। না না, এখান থেকে নাও, নিচটা দারুণ লাগবে, দেখো ফটোটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। ওইখানে যদি হোমস্টে হয় তো ফাটাফাটি হয়ে যাবে। তুমি নিচটা নেবে, লাল লাল এটা। বুঝতে পারছি, কিন্তু আমার এই ক্যামেরাতে জুম করতে পারছি না যতটা নেওয়া যায়। আর দূরে যেগুলো দেখা যাচ্ছে সাদা সাদা মতো, ওগুলো বড় নয়, ওগুলো হচ্ছে আপেল গাছের মানে ছাউনি।
প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে কাটিংয়ের পর, যাতে পোকা না লেগে যায়। পোকা লাগলেই গাছ পুরো মরে যাবে, 12টা বেজে যাবে। এই ধাবাটা দেখে খুব একটা ভক্তি হবে না, কিন্তু এক্ষুনি ভিতরে ঢুকে রান্নাঘরে চেক করে এসেছি কী কী তরকারি আছে আর কী কী খাবার পাওয়া যাবে। তো টাটকা তৈরি হবে পরোটা, টুটুদা তাই পরোটাই বলেছে, আর সঙ্গে দেবে বাটার আর দই। হয়ে যাবে তো? আপাতত এইটা খাই, পেটে দিয়ে তারপরে আমরা দেখবো কোথায় কি দেখা যায়। সবে এখন বাজছে 2টো, কিন্তু আকাশে মেঘ আছে বলে ডিউটা একটু নো হয়েছে। আর আমরা এখানে পরোটা বলা হয়েছে, দই আর ডিম সেদ্ধ, বাটার, হেভি খাওয়া। আর এখন আমরা একটু ডিউ খাচ্ছি, মাউন্টেন ডিউ। ব্যাস, এটা খেয়ে আমরা খাওয়া শুরু করবো, ফের আবার লাস্টে খাবো। আপাতত এটা আমাদের লাঞ্চ, খুব খারাপ হচ্ছে না। আর আমারটা আসছে, আর বয়েল ডেগো আসছে। মনীষদা অলরেডি পুরো জার ধরে আচার বার করা শুরু করেছে। শুধু এখানে আমার মনে হচ্ছে বাটারটা একটু কম পড়ে গেছে, আর আবার চাইবো, ক্ষতি নেই। আজকের মতন আমাদের জার্নি নারকান্ডাতেই শেষ হলো। ফিরে আসছি আগামীকালের যাত্রা নিয়ে। আমাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে ফলো আর লাইক করুন। ধন্যবাদ।